সিনেমার নাম জেনিফার। জেনিফার নামের একটি তরুণী দরিদ্র মেয়ের গল্প। জেনিফার তার বাবার সাথে থাকত পশ্চিম ভার্জিনিয়ার একটি গ্রামে। জেনিফারের একটি সুপারন্যাচারাল বা অতি প্রাকৃত ক্ষমতা ছিল। সে যে কোনো সাপকে নিয়ন্ত্রণ করতে পারত এবং তাদের সাথে কথা বলা বা তাদেরকে নির্দেশ দেওয়া, এসব ক্ষমতা ছিল জেনিফারের মধ্যে। ছবির শুরুতেই দেখা যায় সকালবেলার একটি সুন্দর দৃশ্য। জেনিফার ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকালো। তারপর সে রেডি হলো স্কুলে যাওয়ার জন্য। জেনিফারের বয়স যখন ছিল 7 বছর, তখন তার হাতে থাকা কিছু সাপ শহরের এক বিশাল ধনী পরিবারের ছেলেকে কামড়ে মেরে ফেলেছিল। তাই শহরের লোক জেনিফারের বাবাকে মারধর করে শহর থেকে বের করে দেয়। তখন জেনিফার আর তার বাবা অপমানিত হয়ে তাদের বাড়ি ছেড়ে চলে যায়। জেনিফারের বাবা এখন ক্যালিফোর্নিয়ায় একটি পোষা প্রাণীর দোকান চালায়। জেনিফার অভিজাত গ্রিন ভিউ স্কুলে স্কলারশিপ পেয়ে পড়াশোনা করছে, যেখানে সমস্ত স্টুডেন্টরা সকলেই ধনী পরিবারের মেয়ে ছিল। একমাত্র জেনিফার ছিল গরিব ঘরের মেয়ে। সেই জন্য তার সহপাঠীরা কেউ তার সাথে খুব একটা মিশত না এবং সবসময় তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। তাই স্কুলে জেনিফারের কোনো বন্ধু ছিল না। যেহেতু স্কুলের সমস্ত স্টুডেন্ট বড়লোক এবং বিশিষ্ট পরিবারের সদস্য ছিল, তাই তারা মূলত স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস ক্যালি দ্বারা সুরক্ষিত থাকত এবং তাদেরকে সাপোর্ট করত। স্কুলের ফাইনাল পরীক্ষায় স্যান্ড্রা নামের একটি মেয়েকে নকল করতে দেখে জেনিফার সেটা ক্লাস টিচারকে বলে দেয়। ক্লাস টিচার স্যান্ড্রার খাতা কেড়ে নেয়। তখন স্যান্ড্রা জেনিফারের ওপর বিশাল রেগে যায় এবং সেই থেকে জেনিফার স্যান্ড্রা নামে মেয়েটির টার্গেটে পরিণত হয়। তারপর স্কুলের প্রিন্সিপাল জেনিফারকে প্রিন্সিপাল রুমে ডেকে বলে, তুমি কি জানো স্যান্ড্রার বাবা কে? উনি এই এলাকার একজন মন্ত্রী এবং তার বিশাল ক্ষমতা। উনি আমাদের স্কুলে অনেক টাকা অনুদান দেন। তারপর প্রিন্সিপাল মিস ক্যালি স্যান্ড্রার বাবাকে কল করে সমস্ত ঘটনা জানান যে তার মেয়ে পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েছেন এবং পরের দিন যেন তিনি স্কুলে এসে দেখা করেন। প্রিন্সিপাল আরও বলেন যে এসব নিয়ে তাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তিনি সব সামলে নেবেন। জেনিফার বাড়ি এসে তার বাবাকে সব কথা বলে, স্কুলে যা ঘটনা ঘটেছে। তার বাবা তাকে বলে সে যেন এসব নিয়ে বেশি চিন্তা না করে এবং পড়াশোনায় মনোযোগ দেয়। স্যান্ড্রার বাবা, যিনি একজন বিশাল ধনী লোক, পরের দিন স্কুলে এসে প্রিন্সিপালের সাথে দেখা করে একটি বিশাল অঙ্কের চেক দিলেন। তারপর তিনি প্রিন্সিপাল মিসেস ক্যালিকে জিজ্ঞেস করেন জেনিফার নামের মেয়েটি কেন তার মেয়ে স্যান্ড্রার প্রবলেম করছে এবং তিনি প্রিন্সিপালকে আরও বলেন যে জেনিফারকে স্কুল থেকে বের করে দিতে। প্রিন্সিপাল মিসেস ক্যালি তখন তাকে বলেন যে জেনিফার নামের মেয়েটি যেহেতু স্কলারশিপ পেয়ে এই স্কুলে পড়ছে, তাই তাকে বের করা যাবে না। স্যান্ড্রার বাবা স্যান্ড্রাকে বলে এরপর এরকম হলে তিনি স্যান্ড্রাকে বাড়িতে মায়ের কাছে পাঠিয়ে দেবেন। স্যান্ড্রা তার বাবাকে অনুরোধ করে যে তাকে যেন বাড়িতে পাঠিয়ে না দেওয়া হয়। স্যান্ড্রা তারপর জেনিফারকে উল্টোপাল্টা কথা বলতে থাকে, ধমকাতে থাকে এবং বলে যে সে কেন স্কুল ছেড়ে চলে যাচ্ছে না। জেনিফার স্যান্ড্রাকে বলে যে তুমি আমাকে মিথ্যে ব্লেম করছো, আমি তোমার বন্ধু হতে চাই আর আমি স্কলারশিপ নিয়ে এসেছি এই স্কুলে পড়াশোনা করতে, তাই ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। স্যান্ড্রা তাকে ধমকি দেয় যে সে তাকে স্কুল থেকে বের করে ছাড়বে। দুপুরে স্কুলের ক্যান্টিনে খাওয়ার সময় স্যান্ড্রা জেনিফারের উপর বদলা নিতে চায় এবং তাকে ফাঁসাতে চায়। সে ইচ্ছে করে জেনিফারের কাছে যায় স্যুপ নেওয়ার জন্য,
এবং গরম স্যুপ ইচ্ছে করে নিজের হাতে ঢেলে নেয় এবং সে জোরে জোরে কাঁদতে থাকে। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা টিচার সেটি লক্ষ্য করেন এবং বলেন যে এতে জেনিফারের কোনো দোষ নেই, জেনিফার ইচ্ছে করে সেটি করেনি। তিনি আরও বলেন, আমার মনে হয় জেনিফারকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এরপর স্যান্ড্রা জেনিফারকে মনে মনে মেরে ফেলার প্ল্যান করে। একদিন স্কুলের সব মেয়ে যখন সুইমিং পুলে স্নান করছিল, তখন স্যান্ড্রা জোরে ধাক্কা দিয়ে জেনিফারকে জলে ফেলে দেয় এবং তার মাথা জলের নিচে জোরে চেপে ধরে। এই ঘটনা দেখে ফেলে স্যান্ড্রার প্রিয় বান্ধবী জেন এবং জেন সাথে সাথে দৌড়ে এসে জেনিফারকে উদ্ধার করে। তাতে স্যান্ড্রা তার বান্ধবীর ওপর ভীষণ রেগে যায় এবং তাকে উল্টোপাল্টা বলে, ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়। একদিন বিকেলে ক্যাফেটেরিয়ায় কাজ শেষ করার পর জেনিফার খালি জিমনেসিয়ামের লকার রুমে স্নান করছিল। স্নান থেকে বেরিয়ে সে দেখতে পায় যে স্যান্ড্রা এবং তার বন্ধুরা তার পোশাক চুরি করে পুলের ঘরের পাইপে ঝুলিয়ে দিয়েছে। জেনিফার যখন সিঁড়ি বেয়ে সেগুলি উদ্ধার করতে যায়, তখন স্যান্ড্রার প্রেমিক ডেটন ক্যামেরা দিয়ে ছবি তুলে তাকে চমকে দেয়, যার ফলে সে নগ্ন হয়ে পুলে পড়ে যায়। সেদিন জেনিফার রাতে অনেক দেরি করে বাড়ি ফেরে। তারপর জেনিফার নিজের রুমে গিয়ে কাঁদতে থাকে এবং সে তার পোষা বিড়ালটাকে নিয়ে আদর করতে থাকে। পরের দিন জেনিফার স্কুলে গিয়ে দেখে তার পুলে স্নান করার ছবি নোটিশ বোর্ডে টাঙানো। তার আর বুঝতে বাকি রইল না যে এই কাজটি কে করেছে। ক্লাস শেষে টিচার জেনিফারকে ডেকে জিজ্ঞেস করে যে কী ঘটনা ঘটেছিল এবং সে কোনো প্রবলেমে আছে কিনা। সে যদি কোনো প্রবলেমে থাকে তাহলে সে সেটা বলতে পারে। টিচার তাকে সাহায্য করার আশ্বাস দেয়, কিন্তু জেনিফার স্যারকে বলে এই সমস্যার সমাধান সে নিজেই করবে এবং মনে মনে ঠিক করে যে এর প্রতিশোধ তাকে নিতেই হবে। কিছু সময় পরে জেনিফার দেখে যে তার সবচেয়ে প্রিয় বিড়াল ছানাটিকে মেরে জেনিফারের লকারে ঝুলিয়ে দিয়েছে। সেই রাতে জেনিফার অবশেষে আবার সাপের ওপর তার ক্ষমতা প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়। তার চেহারায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসে। জেনিফার সাহসের সাথে স্যান্ড্রার বান্ধবী জেনের রুমে যায়, তাকে জিজ্ঞেস করে সে তার প্রিয় পোষা বিড়াল ছানাটিকে হত্যা করেছে কিনা। জেন বলে সে হত্যা করেনি, স্যান্ড্রা বিড়াল ছানাটিকে হত্যা করেছে। এদিকে জেনিফারকে যন্ত্রণা দেওয়ার চূড়ান্ত পরিণতি হিসাবে এবং তাকে মেরে ফেলার জন্য স্যান্ড্রা এবং তার বন্ধুরা একটি অপহরণের ঘটনা ঘটায়, যেখানে তারা মাঝরাতে জেনিফারকে তার বাড়ি থেকে অপহরণ করে। স্যান্ড্রার প্রেমিক ডেটন জেনিফারকে হাত পা এবং মুখ বন্ধ করে স্যান্ড্রার গাড়ির ট্রাঙ্কে রাখে। স্যান্ড্রার বান্ধবী জেন বলে যে আমি এই কাজে তোমার সাথে যাব না, কিন্তু স্যান্ড্রা তাকে ধমকায় এবং বলে যে তুই যদি আমার সাথে সঙ্গ না দিস তাহলে এর পরবর্তী টার্গেট হবি তুই। এই বলে স্যান্ড্রা গাড়ি চালিয়ে দেয়। জেন স্যান্ড্রাকে জিজ্ঞেস করে কেন সে এই জঘন্য কাজ করছে। স্যান্ড্রা বলে যে জেনিফারকে চূড়ান্ত শিক্ষা দিতে চায়। স্যান্ড্রা গাড়ি চালিয়ে একটি খালি পার্কিং গ্যারেজে চলে আসে। তারপর তারা জেনিফারকে একটি ফাঁকা বাড়ির ছাদে নিয়ে এসে তার মুখের বাঁধন খুলে এবং তার চারপাশে তাদের গাড়ি ঘুরিয়ে তাকে যন্ত্রণা দিতে থাকে। তাদের অজান্তেই জেনিফার বিভিন্ন আকারের বিভিন্ন সাপকে ঘটনাস্থলে ডেকে আনে এবং তার সমস্ত যন্ত্রণাদায়কদের কামড় দিয়ে এবং শ্বাসরোধ করে আক্রমণ করে। একটি বিশাল বড় সাপ স্যান্ড্রার প্রেমিক ডেটনকে কামড়ে ছাদ থেকে নিচে ফেলে দেয়। স্যান্ড্রা তার গাড়িতে করে পালানোর চেষ্টা করে, কিন্তু জেনিফার একটি বিশাল সাপকে আবির্ভূত করে স্যান্ড্রার গাড়ির ভেতরে, যার ফলে স্যান্ড্রা গাড়ি নিয়ে ধাক্কা দেয় রাস্তার পাশের রেলিংয়ে এবং স্যান্ড্রা আগুনে পুড়ে মারা যায়।